শুরু করবো? জি শুরু। জি, আমরা এখানে এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে, আমি ডাক্তার আরিফ মাহমুদ, আমি গ্রুপ মেডিকেল ডাইরেক্টর এভারকেয়ার হসপিটাল বাংলাদেশ, এবং আমার সাথে আছেন প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার, উনি সিনিয়র কনসালটেন্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজি ডিপার্টমেন্ট। ওনার আন্ডারে মূলত তামিম ইকবাল সাহেব ভর্তি আছেন। আমি শুরু করতেছি। জি, তো আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে একটা সংবাদের জন্য, একটা আপডেটের জন্য। বলতে থাকবো আপনারা? হ্যাঁ, শুরু থেকে বলবো? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আমি জানি আপনারা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটা সুসংবাদের জন্য। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল সাহেব আমাদের হসপিটালে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার আন্ডারে ভর্তি আছেন এবং উনি সুস্থ আছেন। এবং আজকে সকালে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং দেশবাসীর জন্য জানাচ্ছি যে এখানে একটা মেডিকেল বোর্ড হয়েছে আজকে সকাল 11টার সময়, যেটা নেতৃত্বে ছিলেন প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার সাহেব এবং সাথে মেম্বার ছিলেন প্রফেসর আতার আলী, ডক্টর শামস মোল্লার, প্রফেসর একিউম রেজা এবং ডক্টর তানজিজ হাতে। আমাদের 5 জন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি সিসিউ থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। এবং আপনি জানেন, এখানে আমি একটু বলতে চাই যে যখন 25 তারিখ তার এই ঘটনাটা ঘটে, 24 তারিখে সকালে খেলার মাঠে, তো এখানে আসলে কৃতিত্বটা কিন্তু তামিমের সাথে যারা ছিল ট্রেনার এবং ফিজিও, যেটা আমরা দেখেছি, তাদের ভূমিকাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা ওইখানে সিপিআর স্টার্ট করছে এবং যখন হসপিটাল নিয়ে যায়, সেই কেপিজে স্পেশাল হসপিটালের যে ইমার্জেন্সি টিম এবং ক্যাথল্যাব টিম, বিশেষ করে যে মামুন অ্যানেস্থেসিস্ট, যিনি সিপিআর দিয়েছে 22 মিনিটের, আপনারা জানেন যে ওনার হার্টটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো 22 মিনিটের মতো, তাকে পাম্প করে হার্টটা চালু করতে হয়েছে এবং তারপরে তাকে ক্যাথল্যাবে নিয়ে তাকে প্রাইমারি এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করতে হয়েছে। একটা ভেসেল, আপনারা সবাই জানেন যে তার লেফট আর্টেরিয়াটা, পুরো আর্টেরিয়াটা ব্লক ছিল এবং সেখানে একটা স্ট্যান্ডে খুলে দেওয়া হয়েছে। এই যে ডক্টর মারুফ, ডক্টর মামুন এবং ডক্টর রাজীব এবং তাদের যে ইমার্জেন্সি এবং ক্যাথল্যাব টিম এই যে সাহসী কাজটা করেছে, এই জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমাদের হাসপাতালের পক্ষ থেকে এবং তামিমের পক্ষ থেকেও আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ ওই সময় যদি ওই ম্যানেজমেন্টটা না হতো, তাহলে তামিম আজকে যে অবস্থায় আছে সেটা মানে হয়তো নাও হতে পারতো। সুতরাং তাদের ক্রেডিটটা দিতেই হবে। সাথে তার ফিজিও ট্রেনিং এবং তার পরিবারকে আমি ধন্যবাদ জানাই, বিকজ তারা ওই মুহূর্তে কনসেন্ট, মানে সিদ্ধান্ত দেওয়া, মানে একটা সাইন করতে হয় যে কোনো একটা প্রসিডিউর করার আগে, এই ক্ষেত্রে তারা কিন্তু দেরি করেনি। আপনারা জানেন যে অনেক ইমার্জেন্সি ক্ষেত্রে এই কনসেন্ট বা সম্মতিপত্র সাইন করতে করতে অনেক সময় চলে যায়, অনেক পরিবার সিদ্ধান্ত দিতে পারে না, দেরি হয়, তাতে অনেক অমূল্য জীবনও নষ্ট হতে দেখা গেছে। কিন্তু এই ক্ষেত্রে তার পরিবার, তার ট্রেনে এবং ওই হসপিটালের ডাক্তারবৃন্দ খুবই চমৎকার কাজ করছেন। এবং আমাদের এখানে যখন চলে আসে পরশুদিন রাত্রে, সাথে সাথে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার এখানে আমাদের ইমার্জেন্সিতে ছিলেন এবং উনি তাকে অ্যাসেস করে, এভালুয়েট করে। এবং এখানে একটা গাইডলাইন আছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলে বা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলে, তাদের একটা গাইডলাইন হচ্ছে এরকম যাদের প্রাইমারি পিসিআই হয় তাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটাই স্যারের তত্ত্বাবধানে এখন উনি থাকবেন। যেমন তার লাইফস্টাইলটা একটু মডিফিকেশন করতে হবে, সিগারেট খেলে ওটা বন্ধ করতে হবে, ডায়েট, এক্সারসাইজ, এগুলো সবই করতে পারবে। তার অন্যান্য ওষুধের চিকিৎসা হবে, এগুলি স্যার গিফট আরও বলবেন যে তারপরে অ্যান্টিপ্লেটলেট যে চিকিৎসা করতে হয় সেটাও স্যার গাইড করে দেবেন এবং স্যারের তত্ত্বাবধানে ফলো আপে থাকতে হবে। এবং আমরা আশা করি স্যারের কথা মতো চললে এবং উনি যদি সব কিছু নিয়ম মেনে চলে, উনি খেলার মাঠে ফিরে আসবেন। হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে, এটা স্যার বলবে। তা আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারি, তাহলে স্যার একটু প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার স্বাভাবিক বিষয়টা আবার আপনাদের সামনে একটু তুলে ধরবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সামগ্রিক ভাইদেরকে। এবং আমি ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই যে কার্ডিয়াক টিম ওনারকে সেভ করেছে। তামিম বিশ্বমানের ট্রিটমেন্ট পেয়েছে, এই বিশ্বমানের ট্রিটমেন্ট 2% লোকও পায় না। এবং ওনার যে সমস্যা হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হার্ট বন্ধ হয়ে গেছিলো, সেটা সিপিআর দিয়ে আবার চালু করে, অ্যানজিওগ্রাম করে, অ্যানজিওপ্লাস্টি করে, লিমিটেড রিসোর্সের মধ্যে কার্ডিয়াক টিম, কেপিজের কার্ডিয়াক টিম যা করেছে এটা প্রশংসনীয়। আমাদের তো অনেক রিসোর্স আছে, বাট ওর ওই সীমিত রিসোর্সের মধ্যে যে যে কাজটা করেছে ওই টিম, ইট ইজ আনবিলিভেবল। অ্যাটলিস্ট উই ক্যান সে সেভড হিজ লাইফ। আমরা যে কাজটা করেছি, আমার কাছে পরে টেলিফোন করেছিল ওইখান থেকে ওর এক বন্ধু যে পেশেন্টটা নিয়ে আসবো কিনা, আমি যেন ডোন্ট ব্রিং দ্য পেশেন্ট।
মানে যেখানে আছে মানে বিকজ হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মিনিটে ইম্পর্টেন্ট, এভরি মিনিট ইট মাসেল, তার মানে প্রত্যেক মিনিটে মাসেল ড্যামেজ হয়, সেটা আমরা সেভ করতে পেরেছে, ওরা সেভ করতে পেরেছে। আমি অশেষ ধন্যবাদ জানাই তার পরিবারকে যে কনসেন্টটা দিয়েছে। আমাদের এখানে যেটা হয় অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতেও সামান্য মুভমেন্ট কমছে হার্টের মুভমেন্ট, বাট রিজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ ভেরি গুড লাইফ। আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে আমরা কার্ডিয়াক টিম বসে ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো, বাট ইট রিকোয়ার্স টাইম। আরেকটা বিষয় আমরা আর যেটা হলো এখন যেটা হবে সেটা হলো রিহ্যাবিলিটেশন, রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন। ওর যে রিস্কগুলো আছে, হি ইজ স্মোকার, হি হ্যাড টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ, ওর বাবার হিস্ট্রি, ওর ভাইয়ের হিস্ট্রি, প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বোসিস রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে এবং ওইটা ওর হয়েছে। ওর ব্লক ছিল প্রায় 80-90%, তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে। বাট আলহামদুলিল্লাহ হি সেভড, ইনশাল্লাহ সে ভালো করবে। বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে, এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পেলে 30 ডেজের মধ্যে আবার এটা হয় এবং 50% পেশেন্ট মারা যায়। এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে এই রিস্কটা অনেক কমে গেছে। বাট আমাদের গাইডলাইন যেটা স্ট্রং গাইডলাইন যে বলা হচ্ছে, যদি যাদের প্রাইমারি ভিটি মানে প্রথমেই হার্ট অ্যাটাকের পরে যে ইরেগুলার হার্ট রেট হয়েছে, হার্ট বন্ধ হয়ে গেছে, এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। অ্যান্ড তামিমের টিম প্লাস তামিমের ফ্যামিলি, তামিম নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে। শুধু আমরা ট্রিটমেন্ট দিলেই হবে না, কমপ্লাই করতে হবে। না, আজকে যখন মেডিকেল বোর্ড হলো উনি ডাক্তারদের সাথে খুবই সহযোগিতা করছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা ডাক্তাররা যেভাবে বলবে উনি এভাবেই চলবেন এবং উনি দেশবাসীর কাছে দোয়া চাইছেন, সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর একটা বিশেষ অনুরোধ, উনি যখন হসপিটাল থাকবে বা এই সময়টা যখন বাসায় রিহ্যাবিলিটেশনে থাকবে, স্যার যেরকম বললো, এই সময়টা ওনার কাছে ভিড় করাটা সমীচীন হবে না। আমরা সবাই যেখানে আছি ওনার অনেক ভক্ত আমরা জানি সারা বিশ্বব্যাপী, সুতরাং তারা দোয়া করবে, দূর থেকে দোয়া করবে। আর ইনশাল্লাহ উনি যখন 3-4 মাস পরে আরও ভালো হয়ে ফিরে আসবেন তখন আমরা তার সাথে দেখা করতে পারবো, ছবি তুলতে পারবো, সবই করতে পারবো। সুতরাং এখন সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে ওনাকে আমরা হসপিটালে ভিড় না করি এবং ওনার জন্য দোয়া করি। তামিমের যেটা হলো ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। না, শেন ওয়ার্নের যেমন হয়েছে আপনারা জানেন না, ক্রিকেটার শেন ওয়ার্ন, উনি তো বিশ্ব সেরা স্পিনার ছিলেন। মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে করছি, ইনভলভ করছি, সে কাউন্সিলিং করবে এটাকে কীভাবে মানায় যাওয়া, ওর প্রশ্ন শুনবে, ওর কোয়ারি শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেইভাবে আমাদের কাউন্সিলর গাইড করবে। বাট উনি আগে চেয়ে ভালো আছে। আজকে সকালে আমাদের সাথে অনেকক্ষণ মেডিকেল বোর্ডে উনি কথা বলছেন, ওনারও কিছু প্রশ্ন ছিল সেগুলো জানতে চেয়েছে, স্বতঃস্ফূর্তভাবেই উনি অংশগ্রহণ করেছেন। এখন যেটা বললেন স্যার যে মেনে নিতে পারছে না, মানে এটা কোনো ইমপ্যাক্ট তো অবশ্যই থাকবে। এটা হলো আপনি শোনেন, সাইকোসিস বলে একটা কথা আছে, সেটা সিসিউ সাইকোসিস হতে পারে, এমআই হার্ট অ্যাটাকের সাইকোসিস হতে পারে, হসপিটাল সাইকোসিস হতে পারে। এটাকে এই বয়সে একটা দুর্দান্ত প্লেয়ার, এক বিশ্বমানের প্লেয়ার, আমাদের গৌরব, এই ছেলেটা এই হার্ট অ্যাটাক হবে সেটা কেমনি মানবে? মানে খুব ডিফিকাল্ট, 36 বছর বয়স, মানে খুব ডিফিকাল্ট। বাট এটাকে অ্যাডপ্ট করতে হবে, এটাকে অ্যাবজর্ভ করতে হবে, এটাকে মেনে নিতে হবে। সেই জন্যই আমরা কাউন্সিলিং ইনভলভ করছি, আমরা কাউন্সিলিং করতেছি, কার্ডিয়াক কাউন্সিলিং, রিহ্যাব করবো আমরা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে স্মোকিংটাও হঠাৎ করে ছাড়তে পারবো, প্রথম তো বলছিলাম আমি ছাড়তেই পারবো না, পরে বললো যে আস্তে আস্তে ভেব নিবো, আমি না ভেবও নিতে পারবো না, ভেবের ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপরে বললো আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম আমরা দিই, সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করতেছি না, বিকজ এই সিগারেট খাইলে আবার যেই ওনার সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে, তো নিকোটিন থাকে। তো আপাতত আপনার এখানে কয়দিন থাকছে বা আমরা ইনশাআল্লাহ আজকে তো ক্যাবিনে দিলাম, আমরা অ্যাসেস করব, মোবিলাইজ করব, হাঁটাবো, তারপর আমরা ওষুধের সাইড ইফেক্ট দেখতে হবে, ওষুধের অ্যাকশন দেখতে হবে। ওর কিছু কিছু ওষুধ আমরা দিতে পারতেছি না, বিকজ তার হার্ট রেট কম, ব্লাড প্রেশার কম ছিল, এই জন্য কিছু কিছু ওষুধ দিতে হয়, সেটা কার্ডিয়াক
মেডিসিন, হার্টের মেডিসিন, বাট ব্লাড প্রেশার কমায়। সেই জন্য আমরা অ্যাসেস করবো, এটা শুরু করে ইনশাল্লাহ ছাড়বো। সেটা আপনাকে এখন বলতে পারছি না, হয়তো কালকে 2-1 দিন পরে অ্যাসেসমেন্ট করে কবে ছাড়বো সেটা আমরা নিশ্চিত করবো মেডিকেল টিম বসে। আমরা আপনাদের জানাবো। স্যার আপনি বলেন 30 ডেজের একটা না, 30 ডেজ যেটা যখন ট্রিটমেন্ট ছিল না, ওর তো ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পেয়ে গেছে। আমরা এই জিনিসটা এত একটি ব্যাড প্রগনোস্টিক সাইন আফটার এমআই। হার্ট অ্যাটাকের পরে হার্ট অ্যাটাকে মারা যায় 30%, আর কমপ্লিকেশনে মারা যায় 40%। বুঝতে পারছেন? হার্ট অ্যাটাকের পরে কমপ্লিকেশন যেটা সাইড এফেক্ট যেগুলো হয়, কমপ্লিকেশন যেটা বলি আমরা, তাতে মারা যায় 40%। ওই কমপ্লিকেশনের মধ্যে প্রথম খারাপ কমপ্লিকেশন হলো যে ওর যেটা হয়েছে। স্যার যেটা হচ্ছে যে এই বয়সে অনেক ক্রিকেটার আছে, আমি সেই নামে কথা বলি, হ্যাঁ, জি। তাদের জন্য আপনারা কি মেসেজ দিবেন? তাদের লাইফস্টাইল ওদের লাইফস্টাইল মোটিভেশন আছে, অ্যাট দ্য সেম টাইম রেগুলার চেকআপ করতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, মাস্টারবি গত বছর আমার কাছে আসলো, এসে বলে স্যার আমার অ্যানজিওগ্রামটা করে দেন। আমি তোমার তো সব কিছু করলাম, আমার স্যার করে দেন। অ্যানজিওগ্রাম করলে সকালের ট্র্যাকশুট পরে আসছে, বিকালের ট্র্যাকশুট পরে চলে গেছে। সো কমপ্লিট একটা চেকআপ হয়ে গেলো। এরপরে যদি কিছু হয় এটা কপাল, ওর ব্লকেজটা ছিল অনেকদিন থেকে। মেসেজটা যেটা হচ্ছে যে এখন 34 বছর বয়সে ওনার খেলার মাঠে হার্ট অ্যাটাক হলো, এটাকেও আমরা জানি সেই ধরনের হোটেলে উনি কিন্তু হসপিটালও যেতে পারে না, কিন্তু উনি ওয়ার্ল্ডে যে কোনো হসপিটালে যে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষমতা রাখতেন। তো এরকমই হয়, অকস্মাৎ হার্ট অ্যাটাকগুলো অকস্মাৎ হয়। তো যেটা হতে হবে, সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের এখন যে ডায়েট হ্যাবিটটা আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে, এই ডায়েট হ্যাবিটটা পরিবর্তন করতে হবে। তারপরে আমাদের যে আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি, যে এই ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে। রেগুলার হাঁটা, এক্সারসাইজ, যে কাজগুলি করলে যে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায়, এগুলি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এখানে তামিম ইকবালের ক্ষেত্রে, যে ওনার ফ্যামিলি হিস্ট্রিটা পজিটিভ ছিল। যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে তাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে। তাদেরকে শুধু এই যে লাইফস্টাইল মোটিভেশন এটা করলেই হবে না, তাদেরকে রেগুলার কার্ডিওলজিস্ট বা ডাক্তারের পরামর্শ থাকতে হবে এবং মাঝে মাঝে কিছু পরীক্ষা করতে হবে। বছরে অ্যাটলিস্ট আমরা বলি যে একবার একটা সম্পূর্ণ হেলথ চেক আপ করা উচিত। আমরা 40-এর পরে বলি, কিন্তু তামিমের তো 40 বছর হয়নি, তার আগে 40 ইজ নট ফিক্স। সুতরাং যাদের এই ধরনের সমস্যা ফ্যামিলিতে থাকবে, রিস্ক ফ্যাক্টর থাকবে, তাদেরকে অতি সত্ত্বর ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে লাইফস্টাইলটা মডিফিকেশন করে দিতে হবে। তাহলেই আমরা সুস্থ থাকবো। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, 28 বছরের ছেলে অ্যানজিওগ্রাম করছে গত পরশুদিন, এখনও আছে কেবিনে। তার 3টা ব্লক, একটা 100%, 2টা 90%। 28 দিনাজপুর থেকে আসছে। সো ইয়ার ইজ এখন আর বয়স is not a factor. না, বয়স ফ্যাক্টর না। আচ্ছা, তামিমের সমস্যা হলো, তামিমের কিন্তু সমস্যা ছিল গত 3 মাস থেকে, শ্বাসকষ্ট হচ্ছে, গ্যাস হচ্ছে, এবং গত 7 দিন আগে তার একটা চেস্ট পেন হয়েছিল। আমি হিস্ট্রি নিয়ে বাইর করছি, আর তখন এটা কেয়ার করা উচিত ছিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাচ্ছি, দেশবাসীকে জানাচ্ছি, যে কোনো পেন থুতনি থেকে শুরু করে নাভি পর্যন্ত যদি হয়, সেটা গ্যাস হোক আর পেইন হোক, আগে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা হার্ট না। হার্ট না প্রমাণ করার পরে আপনি গ্যাসের ওষুধ খান, হার্ট না প্রমাণ করার পরে আপনি অন্য কোনো ওষুধ খান, মাসেল হতে পারে, গ্লান্স হতে পারে, ইসোফেগাস হতে পারে, মানে অন্য কস্টোকন্ডাল জাংশন হতে পারে, বাট আগে প্রমাণ করতে হবে যে হার্টের পেইন না। অনেকেই ভুল করে যে স্যার যেটা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের কোনো সময় বুকে ব্যথা হলে বা আমরা মনে করি গ্যাস্ট্রিকের ব্যথা, হয়তো একটা গ্যাস্ট্রিকের বড়ি খাই, 2টা গ্যাস্ট্রিকের বড়ি খাই, একটু অবহেলা করি, এইটা করা যাবে না। স্যার যেটা বলতে চাচ্ছে যে আগে কোনো বুকে ব্যথা হলে সেটাকে এক্সক্লুড করতে হবে, যেটা কার্ডিয়াক অরিজিন না, মানে হার্টের জন্য হচ্ছে না। এটা যখন প্রমাণিত হয়ে যাবে তখন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ বা অন্য ডাক্তার, লাঙের সমস্যা হলে এটা লাঙের ডাক্তার, সেইভাবে আমাদেরকে মেনটেন করতে হবে। এইটা দেখেন, এটা কিন্তু প্রমাণ, কিন্তু তামিম তার গ্যাস হতো, এখানে ব্যথা করতো, কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয়নি, সে গ্যাস্ট্রিক ওষুধ খাইছে। আমাদের কাছে 60% পেশেন্ট গ্যাস নিয়ে আসে, আলটিমেটলি ল্যান্ড উইথ হার্ট অ্যাটাক। এটা ডিপেন্ড করবে ওনার প্রোগ্রেসটার উপরে। আপনাদেরকে বললাম যে এই যে ওর যে কমপ্লিকেশন হয়েছে, এইটা 30 ডেজের মধ্যে 50% লোক মারা যেত আগে। এখন এইটা আবার বলা হচ্ছে, এখন নতুন গাইডলাইন, রিসেন্ট গাইডলাইন, মানে বলা হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ হার্ট জার্নালে বলা হয়েছে যে তাদের যারা যদি হার্টের ফাংশন নর্মালও থাকে তবুও এটা হওয়ার চান্স থাকে। এবং আপনারা, আমরা যেমন মনে করে বলি যখন হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার ভিতরে একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন, সেই হরমোন হার্টকে হুইপ করে, চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। আমরা সবাই চাই যে উনি সুস্থ থাকুক আগে, তারপর খেলার পাটটা মানে প্রাসঙ্গিকভাবে চলে আসবে। আগে ওনাকে পরিপূর্ণ সুস্থ করে তোলাই হচ্ছে আমাদের মানে প্রয়াস, এবং দেশবাসীর দোয়া এর জন্য, যাতে উনি আগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তারপর আস্তে আস্তে উনি খেলায় যাবে। স্যার একটা প্রশ্ন ছিল যে দেশের বাইরে নেওয়ার একটা কথা চলছিল, আসলে তাকে দেশের বাইরে সত্যি কথা বলতে একটা বললো কথা, টিম যে কাজ করেছে কমপ্লিট কাজ করেছে। দেশের বাইরে আপনি নিতে পারেন ফর দ্য অ্যাসেসমেন্ট, বাট থিং ইজ দ্যাট হোয়াট দে হ্যাভ ডান, কেপিজি ডান, টিম ডান,
মামুনের মারুফ ডান এক্সিলেন্ট জব, ওয়ার্ল্ড ক্লাস জব, ওই সময়টা তো ফিরে আসবে না, ইউনিক ওইটা। জব। আমাদের এখানে আমরা করি, যেমন তামিম যখন আমার কাছে রিসিভ করে তার সাথে পরে আধা ঘন্টা পরে আমি একটা কেস করছি, বাট আমাদের অনেক সাপোর্ট আছে, আমাদের একটা টিম রেডি আছে, কিন্তু ওর টিমটা ওরকম রেডি ছিল না, অথবা রেডি ছিল কি আমি জানি না, বাট আমাদের সার্জারি ব্যাকআপ ছিল, ওর সার্জারি ব্যাকআপ ছিল না। বাট ও ছেলেটা যে সাহস দেখাইছে, ওদের টিম যে সাহস, অ্যাকচুয়ালি হর্ষে এসে এটা মানে দেখেন মানে এটা প্রশংসনীয়। আরেকটু ব্যাকগ্রাউন্ড আছে। ওনার যখন খেলা টস করলো তো ওদেরকে, আপনারা জানেন সবাই, টস করার পরে উনি এক ওভার মানে ফিল্ডিংও করছে। তারপরে উনি যেয়ে বললো যে আমার অস্বস্তি লাগতেছে, তখন সাথে সাথে ওনার ট্রেনার আর ফিজিও ওই কেপিজে হসপিটালে নিয়ে যায়। তখন তার একটা ইসিজি করা হয় আর একটা ট্রোপোনিন পরীক্ষা করে। এই ইসিজিটা, প্রথম ইসিজিটা নর্মাল ছিল, কিন্তু ট্রোপোনিনটা বেশি ছিল। এটা দেখে ডাক্তাররা বুঝতে পারছে তার একটা হার্টের সমস্যা। তখন যখন তামিমকে বলছে এটা, উনি তার সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্স কল করছে, উনি আমাদের এখানে চলে আসবে। এবং ওইখানকার যে ডক্টর রাজীব ডাইরেক্টর, উনি আমাকে ফোন করলো যে স্যার তামিম ভাইয়ের তো এরকম হয়েছে, উনি ঢাকায় চলে আসতে যাচ্ছে, আপনি সব কিছু রেডি করেন। সাথে সাথে আমি আমার ইমার্জেন্সি আমার স্যারের সাথে কথা বলি এবং আমাদের ক্যাথল্যাব রেডি করি। তো এর মধ্যে 1 ঘন্টা চলে গেল, কোনো যোগাযোগ নাই। তখন রাজীব আবার আমাকে ফোন করলো, আমিও ফোন করলাম, বললো যে স্যার উনি যখন আমার অ্যাম্বুলেন্স থেকে নেমে যখন ওই এয়ার অ্যাম্বুলেন্সে উঠবে, তখন উনি অনেক দুর্বলতা, পায়ে শক্তি পাচ্ছিল না, তখনই তার কার্ডিওজেনিক শকটা হয় এবং হার্টটা বন্ধ হয়ে যায়। তখন ট্রেনিংরা তখনই সাথে সাথে সিপিআর দেয় এবং আবার অ্যাম্বুলেন্সটা ব্যাক করে এই হসপিটালে। আমি বললাম যে ভাই এই অবস্থায় তোমরা ঢাকায় এনো না, কারণ তার লাইফ সেভিং করাটা খুবই জরুরি। এবং সেই মোতাবেক তারা কাজ করছে দেখে তামিম আজকে বেঁচে গেছে। আমাকে ফোন করেছিল, আমি বলছি না, তখন যদি নিয়ে আসতে, আল্লাহ না করুক এই হেলিকপ্টারের মধ্যে কিছু একটা হলে আমরা তাকে ফিরে পেতাম না। সুতরাং রাইট ডিসিশনটা তারা নিছে। এবং এখানে যে 3টা পার্টি জড়িত, আমি আগেও বলছি, ডাক্তাররা, তার পেশেন্ট ফ্যামিলি মেম্বার এবং হচ্ছে ট্রেনি এবং ফিজিওরা, এই 3টা টিমের কাজটা এত সুন্দর মতো হয়েছে, যার কারণে ফার্স্ট সাকসেসফুলি স্ট্যান্ডটা বসানো গেছে। উনি বিকাল 4টার দিকেই মনে হয় স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছে। মানে এটা নাহলে আসলে অকল্পনীয় কাজ করেছে। মানে আমাদের ডাক্তাররা, আমাদের দেশে ডাক্তারদের সম্পর্কে অনেক ধরনের কথা হয়, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে স্যালুট টু দেম, দে হ্যাভ ডান এ রিয়েল গুড জব। সো আজকে শেষ করি। এবং আপনারা টাইম টু টাইম যখন ছুটি হবে আমরা আপডেট জানাবো। আপনারা ডিটি ম্যানেজারের সাথে যোগাযোগ রাখবেন, তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা আপডেট আপনাদের জানার জন্য প্রশ্নটা হয়ে গেছে কিনা, সেটা হচ্ছে যে 100% ব্লক হয় আর কি, সেটা তো নিশ্চয় একদিনে হওয়ার কথা না, ওর যেটা হয়েছে 100% ব্লক ছিল না, ওর ব্লকটা ছিল 70 to 80%।